আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অনেকেই জেনে থাকবেন এখন কিন্তু জন্ম নিবন্ধনের মাধ্যমে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করা যাচ্ছে। কিভাবে আপনি ঘরে বসে জন্ম সনদ বা জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করবেন, এই বিষয়টা আজকের ভিডিওতে আমি একটা বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট একদম ওপেন করে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো সর্বপ্রথমে যাদের বিকাশ অ্যাপ ডাউনলোড করা আছে তারা সরাসরি বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন। আর যাদের বিকাশ অ্যাপ ডাউনলোড করা নেই চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ আইকনে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করার পর এখানে জাস্ট বিকাশ লিখে সার্চ করে দিবেন, লিখবেন BKASH লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এখানে বিকাশ অ্যাপটি এসে যাবে। আপনারা জাস্ট বিকাশ অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে সিম্পলি বিকাশ অ্যাপটা ওপেন করবেন। তো ওপেন করার পর সর্বপ্রথমে এখান থেকে লগইন/রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সর্বপ্রথমে আপনারা যে মোবাইল নাম্বারের মাধ্যমে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন ওই মোবাইল নাম্বারটি এখানে উঠিয়ে দিবেন। তারপর নিচ থেকে পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের অপারেটর সিলেক্ট করতে হবে। আপনি যেই অপারেটরের মোবাইল নাম্বারটি ইউজ করেছেন রেজিস্ট্রেশন করার জন্য ওই অপারেটর সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু এখানে একটা রবি নাম্বার ইউজ করেছি সেহেতু আমি এখান থেকে রবির যে লোগোটা আছে সিম্পলি এখানে ক্লিক করে সিলেক্ট করে দিলাম। দেন পরবর্তী পেজে এখান থেকে আমরা যা করব, উপরের দিকে জাতীয় পরিচয়পত্রের অপশন থাকবে, নিচের দিকে জন্ম সনদ। তো এখান থেকে আমরা সিম্পলি নিচ থেকে জন্ম সনদ অপশনটা সিলেক্ট করব। এখানে বলে রাখি, জন্ম সনদ দিয়ে যদি বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার বয়স 14 থেকে 18 বছরের মধ্যে হতে হবে। আর এ বিষয়ে বিস্তারিত জানতে, জন্ম নিবন্ধন দিয়ে স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেনের বিষয়ে যদি বিস্তারিত জানতে চান, এটার সুবিধা অসুবিধা বা শর্তাবলী, এ বিষয়ে অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড দেওয়া আছে, যেই ভিডিওটি এই মুহূর্তে আই বাটনে দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা এটা সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন আই বাটনের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তো এখান থেকে সিম্পলি আমরা জন্ম সনদ সিলেক্ট করব। সিলেক্ট করার পর যেই মোবাইল নাম্বারের মাধ্যমে আমরা বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছি ওই নাম্বারে একটা ওটিপি আসবে, জাস্ট আমরা এখান থেকে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পর কিন্তু আমরা পরবর্তী স্টেপে চলে আসব। দেন এখানে আমাদের বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট সম্পর্কিত বেশ কিছু শর্তাবলী শো করবে। তো এখানে বিস্তারিত আপনি পড়ে নিতে পারেন, এখানে বিভিন্ন শর্তাবলীর কথা উল্লেখ করা হয়েছে। তো সমস্ত কিছু পড়ে নেওয়ার পর আপনি নিচ থেকে সম্মতি আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে আমরা আবারও নিচ থেকে পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পরে আমাদের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। তো এখানে জাস্ট আমরা আমাদের জন্ম নিবন্ধনের একটি ছবি উঠিয়ে দিব এবং লক্ষ্য রাখতে হবে জন্ম নিবন্ধনের ছবিটি যেন একদম স্পষ্ট ক্লিয়ার হয়, তা না হলে কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রেই জন্ম নিবন্ধন নিবে না, সেক্ষেত্রে আপনি কিন্তু বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। তো আমি সিম্পলি আমার একটা জন্ম নিবন্ধনের ছবি উঠিয়ে দিচ্ছি। তো এভাবে সুন্দরভাবে স্পষ্ট করে আপনারা জন্ম নিবন্ধনের ছবি উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পর নিচ থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। যদি আপনার কোনো কারণে জন্ম নিবন্ধনের ছবিটি অস্পষ্ট হয় বা ক্লিয়ার না হয় সেক্ষেত্রে নিচের দিকে আবার তুলুন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে আপনি আবারও জন্ম নিবন্ধনের ছবি উঠিয়ে দিতে পারবেন। তো আমরা জাস্ট এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করলাম। তো পরবর্তী পেজে এখানে প্রথমত আপনার নাম দিয়ে দিতে হবে ইংরেজিতে উপরের দিকে, আর দ্বিতীয় অপশনে আপনার জন্ম নিবন্ধনের জন্ম তারিখটি থাকবে, সেটা আপনি আপনার জন্ম নিবন্ধনের সাথে মিলিয়ে নেবেন। এবং তৃতীয় অপশনে জন্ম সনদ নাম্বার থাকবে, এখানে আপনার যে জন্ম সনদ নাম্বারটি দেওয়া হয়েছে এটা আপনি আপনার জন্ম নিবন্ধনের সাথে সঠিকভাবে মিলিয়ে নেবেন। তো সমস্ত ইনফরমেশন সঠিক থাকলে নিচ থেকে পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখন এখানে আরও কিছু তথ্য দিতে হবে। তো এখানে প্রথমে লিঙ্গ সিলেক্ট করে দিতে হবে। এখানে পুরুষ হলে পুরুষ, নারী হলে নারী বা অনন্য হলে অনন্য সিলেক্ট করবেন। তো তারপর এখানে আয়ের উৎস, এখানে যার স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করছেন তার আয়ের উৎসটা কি, ইনকাম সোর্স কি সেটা সিলেক্ট করতে হবে। তো তার জন্য যদি এখানে ক্লিক করেন এখানে আপনি আপনার যে আয়ের উৎস রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে জাস্ট অভিভাবকের উপর নির্ভরশীল সিলেক্ট করে দিলাম। তারপর নিচের দিকে আনুমানিক মাসিক আয়, এখানে আপনার আনুমানিক মাসে কত টাকা আয় হয় সেটা সিলেক্ট করে দিবেন। এখানে বিভিন্ন অপশন দেওয়া রয়েছে, প্রথমে 5,000, তারপর 5 থেকে 20,000, তারপর রয়েছে 20 থেকে 50,000। তো এখানে আপনি আপনার আনুমানিক আয়টা সিলেক্ট করে দিবেন। তো আমি 5 থেকে 20,000 সিলেক্ট করে দিলাম। তারপর নিচের দিকে পেশা, এখান থেকে আপনাদের পেশা নির্বাচন করতে হবে। তো এখানে ক্লিক করে আপনি আপনার পেশা সিলেক্ট করে দিবেন। তারপর নিচ থেকে আমরা পরবর্তী অপশনে ক্লিক করব। তো পরবর্তী স্টেপে এখানে মা বাবার সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিন। এখানে মা অথবা বাবার যে কোনো একজনের বিকাশ অ্যাকাউন্টের প্রয়োজন হবে। এটা আপনারা যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে বাবা অথবা মায়ের যে কোনো একজনের নামে আগেই বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো তারপর এখানে সম্পর্ক এই অপশনে আপনি
আপনার বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকলে বাবা সিলেক্ট করবেন, মায়ের দিয়ে থাকলে মা সিলেক্ট করবেন। তো আমি বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি ইউজ করছি, সেক্ষেত্রে এখানে বাবা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন বাবার নাম লিখুন ইংরেজিতে, এখানে বাবার নাম ইংরেজিতে লিখে দিতে হবে। তো তারপর বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এখানে বাবার যে বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বার মানে সেই মোবাইল নাম্বারটি লিখে দিতে হবে। তো তারপর এখানে সমস্ত ইনফরমেশনগুলো সঠিকভাবে দিয়ে দেওয়ার পর নিচ থেকে আমরা পরবর্তী অপশনে ক্লিক করব। তো তারপর জাস্ট ছবি উঠানোর জন্য আপনি নিচ থেকে ছবি তুলুন অপশনে ক্লিক করবেন। এখানে বুঝতেই পারছেন পর্যাপ্ত আলো থাকতে হবে, চেহারা স্ক্যান হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ফ্রেমের ভিতরে আপনার চেহারা রাখতে হবে। তো তার জন্য এখান থেকে আমরা জাস্ট ছবি তুলুন অপশনে ক্লিক করলাম। তো এখন এখানে আমাদের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। তো ফেসটা স্ক্যান করে নেওয়ার পর জাস্ট নিচ থেকে নিশ্চিত করুন অপশনে ক্লিক করে এখানে আপনারা ছবিটা কনফার্ম করে দিবেন। দেখতে পাচ্ছেন যে সাবমিশন প্রক্রিয়া দিন, এখানে দেখতে পাচ্ছেন আপনার তথ্য সাবমিট হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে শো করছে আগামী 48 ঘন্টার মধ্যে আপনার মা বাবার সচল বিকাশ নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোড প্রদান করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন। তো এখান থেকে আমরা জাস্ট নিচ থেকে আবারও পরবর্তী অপশনে ক্লিক করে দিব। তো তারপর এখান থেকে আমরা আবারও নিচ থেকে পরবর্তী অপশনে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের গার্ডিয়ানের নাম্বারে ভেরিফিকেশন কোডটি এসে গেছে। তো সিম্পলি আমরা ভেরিফিকেশন কোডটি জাস্ট এখানে উঠিয়ে দিব। তো এখানে ভেরিফিকেশন কোডটি উঠিয়ে দিয়ে আমরা জাস্ট নিচ থেকে পরবর্তী অপশনে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন উপরের দিকে শো করছে ধন্যবাদ, আপনার মা বাবার বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সফল হয়েছে। তো সাকসেসফুলি আমরা কিন্তু গার্ডিয়ানের বিকাশ অ্যাকাউন্ট ভেরিফাই করে ফেললাম। তো এখানে দেখতে পাচ্ছেন সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে এবং দ্বিতীয় ধাপে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন চলছে এবং তৃতীয় ধাপে বলা হচ্ছে কনফার্মেশন SMS পেলে পিন সেট করে লগ ইন করুন। তো কনফার্মেশন SMS আসার পর আমরা পিনটা সেট আপ করবো। তো দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন চলছে, এখানে কিন্তু আমাদের কনফার্মেশন SMS এসে গেছে এবং আমরা কিন্তু নতুন পিন সেট করতে পারবো। এবং এখানে SMS এর মাধ্যমে বলা হয়েছে আমাদের পিন সেট করার জন্য *247# ডায়াল করার জন্য। তো আমরা জাস্ট এটা 72 ঘন্টার ভিতরে পিনটা এখানে সেট আপ করে নিব। তো এর জন্য আমরা চলে যাব আমাদের স্মার্টফোনের ডায়াল বারে। তো ডায়াল বার থেকে আমরা জাস্ট *247# ডায়াল করে দিব। ডায়াল করে আমরা জাস্ট এখানে পিনকোডটা সেট করে নিব। এখানে প্রথমেই অ্যাক্টিভ মোবাইল মেনুর জন্য 1 উঠিয়ে আমরা সেন্ড অপশনে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার এ 5 ডিজিট নিউ পিন। তো এখানে আমরা 5 সংখ্যার নতুন একটি পিনকোড সেট করে দিব। তারপর আমরা আবারও সেন্ড অপশনে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ পিন, এখানে আমরা সেই পিনকোড আবার উঠিয়ে দিব। তারপর সেন্ড অপশনে ক্লিক করব। তো সাকসেসফুলি আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিনকোড সেট আপ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন নিচের দিকে শো করছে ইউর বিকাশ মোবাইল মেনু ইজ রেডি টু ইউজ। এখন আমরা চাইলে *247# ডায়াল করে এখান থেকেও বিকাশের মেনু ওপেন করতে পারবো। এছাড়াও আমরা কিন্তু সরাসরি অ্যাপ থেকেও আমাদের বিকাশটা লগ ইন করতে পারবো। তো এখন আমি জাস্ট চলে যাচ্ছি আমার বিকাশ অ্যাপে। তো বিকাশ অ্যাপে আসার পর এখানে প্রথমে আমরা মোবাইল নাম্বার দিয়ে পরবর্তী স্টেপে চলে গেলাম। এখানে আমাদের ভেরিফিকেশন কোড আসবে। তো কোডটি আমরা এখান থেকে জাস্ট অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে আমরা আমাদের নতুন যে বিকাশের পিনকোডটা সেট করলাম জাস্ট ওই পিনকোডটা এখানে দিয়ে আমরা পরবর্তী অপশনে চলে যাব। তো এখান থেকে আমরা আবারও পরবর্তী অপশনে চলে যাব। এখান থেকে নিচ থেকে শুরু করুন অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের বিকাশের মেইন মেনু কিন্তু ওপেন হয়ে গেছে। তো সাকসেসফুলি কিন্তু আমরা আমাদের বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট এবং লগ ইন করে ফেললাম। দেখতে পাচ্ছেন আপনারা আমি মূল ইন্টারফেসে চলে আসছি। তো এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু এখানে আমরা 15 টাকা ইনস্ট্যান্ট বোনাস পাবো। দেখতে পাচ্ছেন এখানে আমার 15 টাকা ব্যালেন্স শো করছে। তো এই ছিল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার A to Z প্রসেস। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।